আসসালামু আলাইকুম। আমি মিল্টন প্রকৃতির বাজার থেকে। আমি আজকে যাচ্ছি চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা থেকে আসল খেজুর গুড় আনার জন্য, একদম গাছ থেকে রস নামিয়ে গুড় জাল দিয়ে আনার জন্য আমরা এখন যাচ্ছি চুয়াডাঙ্গাতে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড। তো আমরা এখন আছি কমলাপুরে। কমলাপুরে বেনাপোল এক্সপ্রেসে আমরা মূলত চুয়াডাঙ্গাতে যাব। আর আমাদের ট্রেনের ছাড়ার সময় হচ্ছে 11টা 30-এ। তো দেখা যাক আমরা ট্রেনে উঠি কখন আমাদের ট্রেন ছাড়ে। আমরা ট্রেনে উঠে বসলাম। তো ট্রেনে উঠে বসার 20 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়লো আচ্ছা চুয়াডাঙ্গার দিকে। আমরা যেহেতু চুয়াডাঙ্গা যাচ্ছি, আর এই ট্রেনটি মূলত আমার নিজস্ব এলাকা ভাঙ্গা হয়ে যাবে। দেখা যাক ভাঙ্গাতে আমরা কখন কয়টা বাজে পৌঁছাই। এখন রাত 1টা 20 মিনিট। আমি এখন আছি আমাদের ভাঙ্গার যে ট্রেন স্টেশনে। তো এই হচ্ছে আমাদের এলাকা, আমার এলাকা নিজস্ব এলাকা। তো এইখানে আমার এলাকার উপর দিয়েই মূলত আমি চুয়াডাঙ্গা যাচ্ছি। আর চুয়াডাঙ্গা আমি এই প্রথম যাইতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন আমি আছি রাজবাড়িতে। রাজবাড়িতে মূলত ট্রেনের যাত্রা বিরতি দিয়েছে প্রায় 15 মিনিট। তো আমি এখন রাজবাড়িতে আছি। আমরা প্রায় চুয়াডাঙ্গার কাছাকাছি চলে আসছি, আর মনে হচ্ছে 10 মিনিট লাগবে চুয়াডাঙ্গা পৌঁছাতে। এখন 5টা 15 বাজে, আমরা চুয়াডাঙ্গা এসে পৌঁছালাম। তো ট্রেন থেকে নামার পরে আসলে কতটা শীত এই অঞ্চলে সেটা উপলব্ধি করতে পারতেছি। তো ট্রেনের মধ্যে তো এতটা শীত অনুভব করিনি আমি। এখন আসলে বুঝতেছি শীতের অবস্থা খুবই ভয়াবহ। তো এখন দেখা যাক এইখান থেকে এখনো মানে সূর্যের আলো তো আজানও দেয় নাই। দেখে একটা ভ্যান বা কিছু পাই কিনা যাওয়ার জন্য এখানে যাচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর একটা ভ্যান পেলাম। তো ভ্যান নিয়ে যাচ্ছি আমরা যে এলাকায় আমরা গুড় আনতে যাব। তো দেখা যাক আমরা কখন যাই পৌঁছাই। তো আমাদের গন্তব্যে পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর হয়ে গেছে। তো আমরা এই গ্রামে আসার পর দেখলাম যে অনেক খেজুর গাছ, যেই দিকে তাকাই শুধু ওই দিকেই খেজুর গাছ। রাস্তার এই পারে জমির মাঝে জমির আইলের 4 পাশে খেজুর গাছ। তো আমি শুনলাম এই গ্রামে নাকি প্রায় 2000-এর মতো খেজুর গাছ আছে। তো প্রায় অনেকের জন প্রতি 100-200 করে এরকম করে খেজুর গাছ আছে। তো যার কাছে আসছি তার কাছে যাই, দেখি সে কে রস কি নামাইতেছে না কি করতেছে। তো অবশেষে চাচার সাথে দেখা হলো, যার কাছ থেকে আমরা গুড় নিতে চেয়েছিলাম। উনি এখন গাছ থেকে রস নামাচ্ছে, উনি আর ওনার ছেলে। তো এই রস নিয়েই আজকে আমরা জাল দিব। আর এই জাল দিয়ে যতটুকু গুড় পাই ওই গুড় নিয়ে আমরা আজকে আবার ঢাকা ব্যাক করবো। তো এখন রস জাল দেওয়ার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। এটার মধ্যে রস ঢেলে রস জাল দেওয়া হবে। তো চাচার কাছে রস থেকে আজকে মূলত 10 থেকে 12 কেজির মতো গুড় পাবো সর্বোচ্চ। যার কারণে আমরা আর একজন মানে চাচারই ভাই পাশে, ওনার থেকেও রস থেকে গুড় নিব। তো আমি মূলত এখানে থাকবো, আর আমার ফ্রেন্ড এখানে থাকবে। দুজন দুই জায়গায় থেকে রস থেকে একদম গুড় জাল দিয়ে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। তো আমার বন্ধুকে ওইখানে রেখে আমি ওই চাচার ভাইয়ের কাছে এখানে আসলাম। রস জাল দিচ্ছে রাস্তার পাশেই, পাশাপাশি ওনটা। তো আমার বন্ধু এখানে আছে, আমি এখানে আছি। তো দেখেন রস যত জাল দিচ্ছে তত দেখেন রসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর অন্যরকম একটা ঘ্রাণ, মানে চারপাশে অন্যরকম গুড়ের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। তো এই রস জাল দেওয়া হলে তারপর তারা একটা বীজ দেয় রসে পাটালি করার জন্য। বীজ দিয়ে তারপর আপনার পাটালি করার রসটা 1 ঘন্টার মতো রেখে দিতে হয়। রেখে দেওয়ার পর রস শক্ত হয়ে যায়। তারপরে মূলত এই রস থেকে পাটালি গুড় হবে। অবশেষে আমাদের রস থেকে গুড় হয়ে গেছে। তো এই চাচার ভাইয়ের কাছে, ওনার কাছে প্রায় 16 কেজি গুড় হয়েছে। আর চাচার কাছে হয়েছে যে 10 কেজি 11 কেজি। আর চাচার ভাইয়ের কাছে আবার আরও যে আপনার বীজ গুড় প্রায় ওইটাও হয়েছে 12 কেজির মতো। তো টোটাল প্রায় 40 কেজির মতো গুড় আমরা আজকে দুইজনের কাছ থেকে রস থেকে জাল দিয়ে নিলাম, একদম গাছ থেকে নামিয়ে। এখন ইনশাল্লাহ এই 40 কেজি গুড় নিয়ে আমরা ঢাকা ব্যাক করব। আবার ইনশাল্লাহ এই গুড়ের শেষ হলে আবার ইনশাল্লাহ আমরা আবার আসবো, এখানে এসে আবার গুড় নিয়ে যাব। তো আমাদের কাছ থেকে যদি একদম খাঁটি গুড় নিতে চান কোনো চিনি ছাড়া,
তাহলে আমাদের নাম্বারে কল করতে পারেন। আমি নিশ্চিন্ত বলতে পারি আমাদের কাছে তো গুড়ের দাম বেশি, ততটাও বেশি না যতটা মানুষ মানে আরও অন্যান্য জায়গায় বিক্রি হয়। তো মোটামুটি রেঞ্জে আমাদের গুড়ের দাম আছে। তো গুড় নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে গুড় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।